তো বন্ধুরা, স্বচ্ছ ভারত মিশনে আবেদন করতে গেলে আপনাকে কি করতে হবে এবং কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, কোথায় জমা দিতে হবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই সঙ্গে থাকুন, স্কিপ করবেন না, ভিডিওটি পুরোটাই দেখবেন। এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করা থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে টয়লেট তৈরি করার জন্য মোট 12,000 টাকা পাওয়া যায়। ভালো করে দেখে নেন, এখানে কিন্তু বলতে চাইছে মোট 12,000 টাকা পাওয়া যায়। তো এখানে কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে 7,200 অর্থাৎ 60%, এবং রাজ্য সরকার দিয়ে থাকে 4,800 40%। তো বুঝতেই পারলেন সর্বমোট এখানে 12,000 টাকা উল্লেখ করাই আছে। তো এরপর কি বলছে, স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের সুবিধা কারা পাবেন। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে বলে দিয়েছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এর সুবিধা কারা পাবেন। তো এখানে IHHL নির্মাণের জন্য 12,000 টাকা পাওয়ার জন্য যোগ্য সমস্ত পরিবার। এই যে দেখুন, এখানে বলছে যোগ্য সমস্ত পরিবার। তো চলুন দেখে নিই কারা কারা যোগ্য এই প্রকল্পের মধ্যে। তো সমস্ত দরিদ্র সীমার নিচে BPL, সমস্ত দরিদ্র সীমার নিচে BPL পরিবারগুলো কিন্তু এখানে পাবেন। তারপরে বলতে হয় যে চিহ্নিত দরিদ্র সীমার উপরে APL পরিবারগুলির মধ্যে রয়েছে। তো এখানে বলতে হয় যে তফসিল জাতীয়, তফসিল উপজাতি, ক্ষুদ্র প্রান্তিক কৃষক, বসত ভিটা সহ ভূমিহীন শ্রমিকরা, যেসব পরিবারের শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে, যে পরিবারের মহিলারা প্রধান সদস্য, সেই পরিবাররাই কিন্তু এই প্রকল্পর সুবিধা পেতে চলেছেন। তো এই প্রকল্প সুবিধা কিভাবে পাবেন, কিভাবে আপনাকে আবেদন করতে হবে এবং কি ডকুমেন্টস সাবমিট করতে হবে এবং কোথায় সাবমিট করতে হবে এবং কোথায় জমা দিতে হবে, তো চলুন দেখে নিই। তো বন্ধুরা, এখানে বলতে চাইছে প্রথমে আপনাকে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তো আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি যেতে পারেন। তো 2 নম্বর, এরপর অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। 3 নম্বর, পরবর্তী পেজে সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা ইত্যাদি উল্লেখ করে। তো 4 নম্বর, রেজিস্ট্রেশন হয়ে গেলে মোবাইল নাম্বার বসিয়ে 5 নম্বর, এরপর নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে টয়লেটের জন্য আবেদন করুন। 6 নম্বর, আবেদন করার সময় আবেদন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করুন। এখানে 3টে ধাপে আবেদন। প্রথম ধাপে ঠিকানা উল্লেখ করতে হবে। দ্বিতীয় ধাপে নাম, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। তৃতীয় ধাপে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উল্লেখ করে অ্যাপ্লাই ক্লিক করলেই কিন্তু আবেদন হয়ে যাবে। তো বুঝতেই পারলেন, আবেদন করতে গেলে 3টে ধাপ কিন্তু আপনাকে পেরিয়ে যেতে হবে, সেই 3টে ধাপ কিন্তু আমি বলে দিলাম। তো এরপর টয়লেট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি আপনারা চেক করতে চান, তাহলে টয়লেট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন। তো বন্ধুরা, এখানে বুঝতেই পারলেন এই প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন এবং কি ডকুমেন্টস এখানে দিতে হবে এবং কোথায় জমা দিতে হবে এবং অনলাইন না অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, সমস্ত কিছু তথ্য বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেন, তাহলে এই ধরনের নিত্য নতুন আপডেট আপনার কাছে সর্বপ্রথম পৌঁছাবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটি নতুন আপডেটে।